প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো যাই হোক, আজকে আমরা পদার্থ বিজ্ঞানের অধ্যায় নাম্বার 2 গতি নিয়ে আলোচনা করব এবং গতি সংক্রান্ত যে সাধারণ বিষয়গুলো আছে তাদেরকে নিয়ে আলোকপাত করব। প্রথমেই চলে যাই গতি ও স্থিতি। গতি ও স্থিতি। গতি আর স্থিতি প্রথমে আমরা জেনে নেই গতিটা কি। তোমরা জানো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, আবার সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না। অর্থাৎ আমরা যদি ঘড়ির কাঁটাকে লক্ষ্য করি, ঘড়ির কাঁটা তার গতিতে চলতে থাকবে, কিন্তু বস্তু তার অবস্থান কোনো সময় পরিবর্তন করে, কোনো সময় করে না। তেমনি প্রথমে আমরা গতি বলতে বুঝবো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকেই মূলত গতি বলে। আরো ভালো করে বলতে পারি, পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। অর্থাৎ যদি বস্তু সময়ের সাথে অবস্থানের পরিবর্তন ঘটায় তাকে গতি। আবার একইভাবে বলতে পারি, পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে, অর্থাৎ বস্তু যদি সরে না যায় বা নড়াচড়া না করে বা স্থান পরিবর্তন না করে, কিন্তু সময় চলে যায়, ওইটাকে বলা হবে স্থিতি। অতএব সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে স্থিতি বলে। আচ্ছা, রাশি কি? রাশি কি? আসলে আমরা ভৌত জগৎ বলতে এই পার্থিব জগতের সকল বিষয়টাকে বুঝতে পারি। ভৌত জগতের যে সকল জিনিস পরিমাপ করা যায় বা পরিমাণ নির্ণয় করা যায়, ভৌত জগতের যে সকল বিষয়ের পরিমাপ করা যায় তাদেরকেই মূলত রাশি বলে। রাশি কয় প্রকার? রাশি 2 প্রকার। রাশি 2 প্রকার। দুই প্রকার রাশি, যার একটি স্কেলার রাশি, স্কেলার রাশি, অন্যটি ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। অর্থাৎ স্কেলার রাশি যার দিক নেই, মান আছে, আবার ভেক্টর রাশি মান দিক উভয়ই আছে। অর্থাৎ যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি। যে সকল রাশির মান দিক উভয়ই আছে তাদেরকে ভেক্টর রাশি। আচ্ছা, যেমন যেমন সময়, ভর, দূরত্ব, দ্রুতি ইত্যাদি। অর্থাৎ সময়, তারপর ভর, দূরত্ব, দ্রুতি, এদের কোনো দিক নেই কিন্তু মান আছে। একটা বস্তু তার অবস্থানের পরিবর্তন ঘটাইলো, কোন দিকে গেল সেটা নির্দেশ করবে না, কিন্তু কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা বোঝাবে। অনুরূপ ভাবে ভেক্টর রাশি কি? যাদের মান এবং দিক উভয়ই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল, ভরবেগ ইত্যাদি ইত্যাদি। তার মানে এই সকল রাশির মান দিক উভয়ই আছে বলে এদেরকে ভেক্টর রাশি বলা হয়। আবার অন্য দিক বিবেচনা করলে পৃথিবীতে মৌলিক রাশি আছে মোট 7টি। রাশির অন্য দিক বিবেচনা করলে মৌলিক আর যৌগিক রাশিতে ভাগ করা যায়, যার মৌলিক রাশি কয়টি? 7টি। অর্থাৎ যেগুলো এই 7টি রাশি দ্বারাই অন্যান্য লব্ধ রাশি বা যৌগিক রাশি তৈরি হয়ে থাকে। আচ্ছা, দ্বিতীয় টপিক, যেমন দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ। দূরত্ব কি? দূরত্ব বলতে আসলে কি বুঝি, সরণ বলতে কি বুঝি? দূরত্ব অর্থাৎ যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে
তখন তাকে আমরা বলি দূরত্ব। শুধুমাত্র বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটলেই তাকে দূরত্ব বলা হয়। কিন্তু সরণের ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তন ঘটলেই দূরত্ব নয়, কোন নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনটাই দূরত্ব। অর্থাৎ সরণ আর দূরত্ব দুটি একই ধরনের রাশি হলেও এদের দিক না থাকার, দিক পরিবর্তন অর্থাৎ দিক একটা আছে আর একটা না থাকার কারণে একটি স্কেলার রাশি, অন্যটি ভেক্টর রাশি। একই রকম বিষয়বস্তু হওয়ার পরেও তাদের দুইটা রাশি নির্দেশ করে। অর্থাৎ সরণ বা দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয় এর একক মিটার। সরণ বা দূরত্বের একক এবং প্রকাশক একটু ভিন্নতা থাকলেও এদের বিষয়বস্তু একরকম, শুধু দিক নেই, দিক আছে, এটাকেই বোঝায়। অপরদিকে সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, এর একক মিটার। তবে এটি ভেক্টর রাশি এবং দূরত্ব স্কেলার রাশি। এটি কি রাশি? ভেক্টর রাশি ও দূরত্ব স্কেলার রাশি। অনুরূপ ভাবে আমরা আলোচনা করতে পারি দ্রুতি ও বেগ। এরা একই ধরনের রাশি হলেও এদের বিষয়বস্তু একটু আগের মতোই, একই ধরনের বিষয়, একই ধরনের, কিন্তু রাশি দিক পরিবর্তন হওয়ার কারণে রাশিটা ভিন্ন। অর্থাৎ বিষয়বস্তু এক হওয়ার কারণেও বিষয়বস্তু ভিন্ন। দ্রুতি, এখানে কোনো নির্দিষ্ট দিক নেই। বেগ, এখানে নির্দিষ্ট দিক আছে। অর্থাৎ খুব সহজেই আমরা দ্রুতি এবং বেগটাকে ব্যাখ্যা করতে পারবো। শুধুমাত্র আমাদের ধারণা রাখতে হবে যে দ্রুতি স্কেলার রাশি, বেগটা ভেক্টর রাশি। আমরা সংজ্ঞায়িত অনুরূপভাবে করতে পারবো, দিক উল্লেখ না করে, দিক উল্লেখ করে। অর্থাৎ দ্রুতি বলতে কি বোঝায়? একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। একক সময়ে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। অনুরূপ ভাবে বেগটাকে বলতে পারি কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। অর্থাৎ যখন বেগ ব্যাখ্যা করব, বেগের যেহেতু দিক আছে, এই কারণে দিকটা উল্লেখ করতে হবে। দ্রুতি যেহেতু দিক নেই, কারণ দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। দ্রুতি ব্যাখ্যার জন্য দিকের প্রয়োজন হয় না, বেগ ব্যাখ্যার জন্য দিকের প্রয়োজন হয়। আর প্রকাশক একই রকম, যেমন দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার পার সেকেন্ড, ms ইনভার্স অন বা মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগ এবং দ্রুতি এদের একক একই, মাত্রা সমীকরণ এক, তবে এদের ব্যাখ্যাটা দিকের দিক বিবেচনা করলে একটু ভিন্ন। অনুরূপ ভাবে আবার বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় এর একক ms ইনভার্স অন। অর্থাৎ বেগ এবং দ্রুতির একক এবং মাত্রা একরকম। উভয়ের মাত্রা mt ইনভার্স 1। অর্থাৎ মাত্রাকে প্রকাশ করার জন্য আমরা লিখতে পারি, সুতরাং
দ্রুতি ভি সমান ডি ভাগ টি, বেগ ভি সমান এস বাই টি। এইটা সমান দূরত্ব ভাগ সময়, এটা সমান বেগ, বেগ হলো কি সরণ ভাগ সময়, সরণ ভাগ সময়। বলে রাখি আবার বেগকে খুব সহজে সংজ্ঞায়িত করার জন্য এভাবে বলা হয়ে থাকে, সরণের হারকেও বেগ বলা হয়, সরণের হারকে বেগ বলে। আচ্ছা, বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা হলো। অনুরূপ ভাবে আমরা ত্বরণ ও মন্দন, অনুরূপ ভাবে ত্বরণ ও মন্দনের আলোচনা করব। ত্বরণ ও মন্দন। আচ্ছা, ত্বরণ আর মন্দন মূলত এক ধরনের রাশি, এক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। ত্বরণ কি আর মন্দন কি? আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তন ঘটে, কখনো বৃদ্ধি পায় কখনো হ্রাস পায়। যেমন আমরা যখন কোনো গাড়ি বা কোনো বাইক মোটরসাইকেল চালানো শুরু করি, প্রথমে বেগ থাকে কম বা শূন্য, পরে আস্তে আস্তে বেগ উঠানো হয়, আবার কোনো প্রয়োজন হলে বেগ আস্তে আস্তে হ্রাস পায়। তো সেই ক্ষেত্রে আমরা ত্বরণ বলতে মূলত কি বুঝি? ত্বরণ সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির বা বেগ বৃদ্ধিকেই, সময়ের সাথে যে বস্তুর বেগ বৃদ্ধি পায় এই বিষয়টাকে ত্বরণ বলে। অনুরূপ ভাবে সময়ের সাথে বস্তুর যদি বেগ হ্রাস পায় তাকে মন্দন বলে। আবার বলি, সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধিকে ত্বরণ এবং সময়ের সাথে বস্তুর বেগ হ্রাস পাওয়াকে মন্দন বলে। আচ্ছা, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। এর একক ms ইনভার্স 2, এর একক ms ইনভার্স 2 এবং মাত্রা lt ইনভার্স 2। অর্থাৎ বেগকে সময় দিয়ে ভাগ করলে যা হয় সেই অনুপাতে মাত্রা এবং একক হয়। ত্বরণ এ সমান বেগ ভাগ সময়, সমান ভি বাই টি। আবার বেগের পরিবর্তন থাকলে ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। অর্থাৎ যদি বস্তুর বেগের পরিবর্তন ঘটে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় নাম্বার ব্যবহার করতে হয়, আর যদি পরিবর্তন না ঘটে তাহলে এইটা ব্যবহার করতে হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে ত্বরণ সাধারণত বস্তুর বেগ বৃদ্ধিটাকেই বোঝায়, সময়ের সাথে যে বস্তুর বেগ বৃদ্ধি পায় সেই বিষয়টাকেই ত্বরণ বলে। অনুরূপ ভাবে আর আরেকটা কথা, ত্বরণ ভেক্টর রাশি। ত্বরণ কি রাশি? এর নির্দিষ্ট দিক আছে। একইভাবে মন্দনকেও এ দ্বারা প্রকাশ করা হয়। এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার বা মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2 এবং মাত্রা lt ইনভার্স 2। বাকি রাশিগুলো অনুরূপ, অর্থাৎ বেগ ভাগ সময় যেমন ত্বরণ, তেমনি বেগ ভাগ সময় মন্দন। তবে ওই ক্ষেত্রে বেগ বৃদ্ধি, এই ক্ষেত্রে বেগের হ্রাস। ওই ক্ষেত্রে ধনাত্মক মান আসবে ত্বরণের ক্ষেত্রে, আর মন্দনের ক্ষেত্রে ঋণাত্মক মান আসবে। থ্যাংক ইউ এভরিবডি, আজকে এটুকুনি, ধন্যবাদ।